হ্যালো এভরিওয়ান, জাঙ্গো ব্লগ সিরিজে আপনাদের স্বাগতম। সো প্রিভিয়াস রিসেন্ট কিছু ভিডিওতে আমি লগ ইন এবং রেজিস্ট্রেশনের ফাংশনালিটি নিয়ে কাজ করেছি। তো যেখানে ইউজার এখন তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে, সেম ওয়েতে এখান থেকে ইউজার সাইন আপ করতে পারবে। ঠিক আছে। সো আমার কিছু রিডিরেক্ট ইউআরএল ছিল যেগুলাকে আমি হোমে নিয়ে দিয়েছি। লাইক আমি যদি যে কোনো একটা ব্লগসে যাই, আমি যদি ব্লগ ডিটেলসে যাই, যেমন এখানে আমার লগ ইন থাকতে হবে, দেন আমার এখানে লগ ইন থাকতে হবে। সেগুলোতে ক্লিক করলে অ্যাকচুয়ালি আমি কিছু করিনি, এগুলোতে হ্যাশ দেওয়া, কারণ আমার লগ ইন ফাংশনালিটি তখন ছিল না। সো এরকম যে রিডিরেক্ট ইউআরএল গুলো আছে, এখন এগুলোকে আমি চেঞ্জ করে দেবো, কারণ এখন আমার লগ ইন ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে। সো আমি যেটা করবো, ভিউসে যাব। সো আমি ব্লগে গিয়ে ভিউসে যাব এবং যেখানে আমার লগ ইন রিকোয়ার্ড করা, সেখানে লগ ইন ইউআরএলটা অ্যাড করে দিব। সেখানে যাই দেখি কোথায়, যেমন এখানে আমার হোম দেওয়া, বাট এখন তো আর আমি হোমে না, এখন আমি লগ ইনে নিয়ে যাব। লগ ইন ইউআরএল হয়ে যাবে আমার লগ ইন। সেম কেস এখানেও হয়ে যাবে লগ ইন। দেখি আর কোথাও আছে কিনা। আচ্ছা, আপাতত এই দুইটাতেই আছে। ঠিক আছে। হ্যাঁ, এবং আমি যেটা করব, এখন টেমপ্লেটসে গিয়েও সেম কাজটা করে দিব। লগ ইনের যে লিঙ্কটা আছে সেটাকে আমি লগ ইনের ইউআরএলটা দিয়ে দিব। আমি টেমপ্লেটসে যাব এবং ব্লগ ডিটেলসে যাব। এখানে যদি আমি সার্চ দিই কোথায় কোথায় অ্যাকচুয়ালি লগ ইন আছে, যেমন এটা হচ্ছে আমার লগ ইন টু রিপ্লাই। ওকে, সেটাকে আমি লগ ইনে নিয়ে দিব। ইউআরএল, এটা হয়ে যাবে আমার লগ ইন। সেম দেখি আর কোথায় আছে, আমার লগ ইন টু কমেন্টে আছে, এটাকেও আমি লগ ইন করে দিব। ইউআরএল লগ ইন। ঠিক আছে। আরেকটা আছে হচ্ছে আমার লাইকে। সো আমি যাই দেখি লাইক কোথায় আছে। ফর্ম সাবমিট, আরেকটা লাইকে থাকার কথা। সো আমি যেটা করবো, এখানে এফ এ হার্ট লিখে সার্চ দিচ্ছি। দেখেন যদি অথেন্টিকেটেড থাকে তাহলে, আদারওয়াইজ এখানে কিন্তু আমি তাকে দেখিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে করতে হবে না, কারণ অথেন্টিকেটেড না থাকলে সে কিছু করতেই পারবে না। সো আমি যেটা করব, এখানে যে লিঙ্কগুলো আছে সেগুলোকে আমি লগ ইনে চেঞ্জ করে দিব। ইউআরএল হয়ে যাবে হচ্ছে আমার লগ ইন। সেম এটার ইউআরএলও আমার লগ ইন হয়ে যাবে। ইউআরএল লগ ইন। এখন যদি আমি রিফ্রেশ দিই, যদি আমি লাইকে ক্লিক করি, এখন কিন্তু আমি লগ ইন করা নাই। তো আমি লাইকে ক্লিক করলে সে আমাকে লগ ইনে নিয়ে যাচ্ছে। ওকে, সেম ওয়েতে আমি যদি কমেন্ট করতে চাই, দেখেন সে কিন্তু আমাকে লগ ইনে নিয়ে যাচ্ছে। ওকে, তো আমি এগুলোকে আপডেট করে দিয়েছি, কোথাও মিস হলে অবশ্যই আপনারাও আপডেট করে নেবেন। ঠিক আছে। তো আজকে আমি যেটা করব, আমি এখন লগ ইন করে নিচ্ছি। তো আমি লগ ইন করবো। লগ ইন করলে দেখেন এখানে আমার তিনটা অপশন আসে, একটা হচ্ছে মাই প্রোফাইল, একটা নোটিফিকেশন, একটা লগ আউট। তো লগ আউটের কাজ তো আমি করে ফেলছি। আমি আজকে যেটা করবো সেটা হচ্ছে মাই প্রোফাইলের কাজটা। ওকে, তো যাতে আমি আমার প্রোফাইলে গেলে আমার যে ইনফরমেশন গুলো আছে, আমি কোন ব্লগ গুলা করছি, আমি কাদেরকে ফলো করি বা কারা আমাকে ফলো করে, ঠিক আছে, সেই ইনফরমেশন গুলো আমি দেখাবো। তো আমি সর্বপ্রথম যেটা করবো, একটা পেজ ক্রিয়েট করে নিব, এইচটিএমএল পেজ। তো আমি জাস্ট এখানে একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি প্রোফাইল নামে। So profile dot html, এবং এখানে যে আমার কমন html ফরম্যাটটা আছে ওটাকে আমি নিয়ে আসবো। সো আমি কমনে যাব এবং আমার যে ফরম্যাটটা আছে এটাকে আমি জাস্ট এখানে কপি করে দিব এবং এখানে আমি নাম দিয়ে দেব মাই প্রোফাইল। সো মাই প্রোফাইল নাম দিয়ে দিচ্ছি এবং এখানে আমি আপাতত কিছু রাখবো না। সো আমি জাস্ট একটা সেকশন অ্যাড করে মাই প্রোফাইল দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি জাস্ট একটা ভিউ লিখে ফেলবো এই টেমপ্লেটটা লোড করার জন্য। সো আমি যেটা করব, এটাকে ইউজার প্রোফাইলে লিখবো। সো আমি ইউজার প্রোফাইলে গিয়ে একটা ভিউ অ্যাড করে ফেলবো, যার নাম দেবো হচ্ছে প্রোফাইল। সো ডিফাইন প্রোফাইল, এখানে আমার রিকোয়েস্ট চলে আসবে এবং আমি জাস্ট পেজটাকে রেন্ডার করে দিব। সো রিকোয়েস্ট প্রোফাইল, প্রোফাইল ডট এইচটিএমএল, এবং আমি এটাকে ইউআরএল এ লিঙ্ক আপ করে দিব। সো এখানে হয়ে যাবে পাথ, প্রোফাইল দিয়ে দিচ্ছি এবং এখানেও আমার প্রোফাইল চলে আসবে এবং নেম দিয়ে দিব হচ্ছে আমি প্রোফাইল।
ওকে, এবং এটাকে আমি হেডারে লিঙ্ক আপ করে দিব, কারণ হেডারেই এই প্রোফাইলটা আমার আছে। তো আমি হেডারে যাব এবং আমার যে এখানে সেকশনটা আছে মাই প্রোফাইল, এটাকে আমি আপডেট করে দেব ওই ইউআরএল লিঙ্ক দিয়ে। তো ইউআরএল হয়ে যাবে হচ্ছে আমার প্রোফাইল। এখন যদি আমি রিফ্রেশ করি এবং আমি যদি প্রোফাইলে যাই, দেখেন সে কিন্তু আমাকে নিয়ে আসছে মাই প্রোফাইল, জাস্ট মাই প্রোফাইলটা দেখাচ্ছে, কারণ আমি কিছু অ্যাড করিনি। ঠিক আছে, তো এখানে অ্যাড করার আগে আমি এর লেআউটটা বলে নিচ্ছি আমি কি করব। সেখানে বেসিক্যালি দুইটা কলাম আসবে, ঠিক আছে, এপাশে একটা কলাম আসবে, এপাশে একটা কলাম আসবে। সো লেফটের যে কলামটা আছে ওইখানে আমি ইউজারের যে ইমেজ সেটা দেখাবো, দেন ইউজারের যে ব্লগ পোস্ট গুলো আছে, তারপরে ইউজারের ফলোয়ার্স ফলোইং, এগুলো আমি দেখাবো, এবং আরেকটা লিস্ট নিয়ে আসবো, সেটা হচ্ছে ইউজার যাতে ব্লগ অ্যাড করতে পারে। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি লিঙ্ক থাকবে, দেন ইউজার তার যে ব্লগ আছে সেগুলো ওই লিঙ্ক থেকে দেখতে পাবে। এবং আমার আরেকটা কলাম হবে রাইটে, সেটা হচ্ছে আমার ইউজারের যে ইনফরমেশন গুলা সেগুলা সে ফর্মের মাধ্যমে দেখতে পাবে, কারণ এট আ টাইম সেই ইনফরমেশন দেখতেও পারবে, এবং যদি চায় তাহলে ফর্মটা সাবমিট করে চেঞ্জ করে ওটাকে আপডেটও করে দিতে পারবে। ঠিক আছে, সো আসেন আমরা তাহলে পেজটা ডিজাইন করে ফেলি। এগুলোতে এখন আপাতত আমার কোনো কাজ নেই। তো আমি যাব হচ্ছে আমার প্রোফাইল ডট এইচটিএমএল এ, সেখানে বুটস্ট্র্যাপের অনেক অ্যাকচুয়ালি কাজ চলে আসবে। তো আপনারা যদি বুটস্ট্র্যাপ পারেন তাহলে অবশ্যই ভালো করে বুঝতে পারবেন। তো আমি যেটা করব, আগে এখানে একটা ক্লাস দিয়ে দিব, যেটার নাম দিয়ে দিচ্ছি প্রোফাইল। তো আমি একটা কন্টেইনার ফ্লুইড ক্লাস অ্যাড করব, কারণ আমি ফুল উইথটাকে নিয়ে নিব। সো ডট কন্টেইনার ফ্লুইড, ওকে, সেখানে আমার সর্বপ্রথম একটা রো চলে আসবে, এবং এখানে আমি কিছু উপরে নিচে প্যাডিং অ্যাড করব। সো 5 দিয়ে দিচ্ছি। সেখানে আমার দুইটা কলাম থাকবে। সো প্রথমটা হচ্ছে আমার কলাম MD4 নিব আমি, কারণ এখানে আমার কন্টেন্ট একটু কম থাকবে। সেখানে হয়ে যাবে হচ্ছে আমার, এটাকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে ফার্স্ট কলাম, ওকে, এবং আমি সেম আরেকটা কলাম নিব যেখানে আমি ইউজারের ইনফরমেশন গুলো দেখাবো, সেটাকে আমি 8 করে দিচ্ছি, এবং এটাকে দিয়ে দিচ্ছি সেকেন্ড কলাম। ঠিক আছে, এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন আমার কিন্তু চলে আসছে, এটা হচ্ছে আমার ফার্স্ট কলাম, এটা আমার সেকেন্ড কলাম। সো ফার্স্ট কলামে সবার প্রথম আমি ইউজারের ইমেজটা নিয়ে আসবো। সো আমি যেটা করবো, ফার্স্ট কলামে যাব এবং ওভারঅল যে কন্টেন্ট গুলো আছে আমি একটা ডিভ এর মধ্যে নিয়ে নিব। ওকে, এখানে একটা ক্লাস অ্যাড করে দিব টেক্সট সেন্টার, যাতে আমার কন্টেন্ট গুলো সেন্টারে চলে যায়। তো আমি সবার প্রথম ইমেজ নিয়ে আসবো, ওকে, এবং এখানে ক্লাস অ্যাড করব হচ্ছে রাউন্ডেড, রাউন্ডেড রাউন্ডেড সার্কেল, এগুলো বুটস্ট্র্যাপের ক্লাস। আরেকটা আমার কাস্টম ক্লাস থাকবে, সেটা আমি দিয়ে দেবো হচ্ছে প্রোফাইল পিকচার, ওকে, এবং এখানে আমার যে সোর্সটা হবে সেটা হচ্ছে রিকোয়েস্ট ডট গেট প্রোফাইল পিকচার। ঠিক আছে, এটা কেন হলো, কারণ আমার যে ইউজার মডেলটা আছে, আমি যদি ইউজার মডেলে যাই, দেখেন এই ফাংশন দিয়ে কিন্তু আমি প্রোফাইল পিকচারটা পাবো, আর যদি প্রোফাইল পিকচার না থাকে আমাকে নাল রিটার্ন করবে। সো এটা দিয়ে আমি প্রোফাইল পিকচারটা পেয়ে যাব। আমি যদি এখন রিফ্রেশ করি, আচ্ছা এখানে আসতেছে না, দেখি আমি হয়তো কোনো ভুল করছি, গেট রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকচুয়ালি এটা রিকোয়েস্ট ডট ইউজার হবে। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন আমার প্রোফাইল পিকচারটা কিন্তু চলে আসছে, বাট এটা অনেক বড় দেখাচ্ছে, সেটাকে আমি রিসাইজ করে দিব যাতে এটা ছোট দেখায়। তো আমি যেটা করবো, এখানে জাস্ট ইন্সপেক্ট করে নিচ্ছি, এবং ইন্সপেক্টে আমি জাস্ট এখানে চেক করতেছি যে হাইট উইথ কত দিলে অ্যাকচুয়ালি এটা ফিট হয়ে যায়। সো আমি সর্বপ্রথম একটা ম্যাক্স উইথ দিয়ে দিব, যেটা হয়ে যাবে আমার 100%, এবং আমি একটা উইথ সেট করে দিব, এটাকে সাপোজ আমি 180 পিক্সেল করে দিচ্ছি, এবং আমি একটা হাইট সেট করে দিব, সেটাও 180 পিক্সেল করে দিচ্ছি, যাতে আমার ইমেজটা সুন্দর সার্কুলার হয়। দেখেন খুব সুন্দর করে সার্কুলার হয়ে গেছে। আমি যেটা করবো, এই স্টাইলগুলো আমি অ্যাড করে দেবো। আমি জাস্ট এইখানে গিয়ে, আমার এখানে একটা ক্লাস আছে দেখেন প্রোফাইল পিকচার, তো আমি সিএসএস এ গিয়ে এই ক্লাসের আন্ডারে এই স্টাইলগুলো অ্যাড করে দিব। সো ডট প্রোফাইল পিকচারে আমি এগুলা অ্যাড করে দিব। ঠিক আছে, এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমার কিন্তু এখন চলে আসছে স্টাইলগুলো। ঠিক আছে, সুন্দর করে আমার ইমেজটা চলে আসছে। তো এই ইমেজের নিচে আমি যে তিনটা জিনিস নিয়ে আসবো, তিনটা কন্টেন্ট অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে প্রথমে আমার থাকবে হচ্ছে ব্লগ পোস্ট গুলো, মানে আমি কতগুলো পোস্ট করছি, তারপর থাকবে হচ্ছে আমার আমি কাদেরকে ফলো করি,
এবং আরেকটা থাকবে হচ্ছে আমি কে আমার ফলোয়ার। সো আপাতত আমার ফলোয়ার নেই, সো আমি স্ট্যাটিক ডেটাগুলোই রাখবো। সো আমি যেটা করবো এখানে গিয়ে জাস্ট একটা লিস্ট নিয়ে আসবো। সো এই ডিবের মধ্যে আমি একটা লিস্ট নিয়ে আসবো। সো ইউএল নিয়ে নিচ্ছি আমি। ওকে, হ্যাঁ, এবং এখানে আমি ক্লাস টেক্সট সেন্টার করে দিচ্ছি এবং আমি কিছু প্যাডিং অ্যাড করে নিচ্ছি। সো উপরে 3 এবং পিভি 1 অ্যাড করে নিচ্ছি, বটমে যাতে 1 হয়। ওকে, এবং এখানে আমার লিস্টগুলো চলে আসবে এবং এর মধ্যে আমি স্প্যান এবং স্ট্রং ইউজ করব। স্প্যান স্ট্রং। ওকে, স্প্যানে হবে প্রথমে হচ্ছে আমার পোস্ট, মানে আমার কতগুলো পোস্ট আছে, একটা ইউজারের কতগুলো পোস্ট আছে। সো আপাতত আমি স্ট্যাটিক ডেটা রাখতেছি। ওকে, এবং সেম আমার আরো লিস্ট চলে আসবে এবং এখানে আমি একটু প্যাডিং অ্যাড করে দিব। সো প্যাডিং না, অ্যাকচুয়ালি আমি মার্জিন অ্যাড করে দিচ্ছি। সো MY আমি প্যাডিং অ্যাড করে দিচ্ছি। সো PY 2 অ্যাড করে দিচ্ছি এবং এই কন্টেন্টটাকে আমি কপি করব এই লিস্টটাকে। সো এটা হয়ে যাবে হচ্ছে আমার ফলোয়ার্স, এটা হয়ে যাবে আমার ফলোয়ার্স। স্ট্যাটিক ডেটাই থাকবে আপাতত। আরেকটা হচ্ছে আমার ফলোইং, মানে আমি তাদেরকে ফলো করতেছি। সেগুলো এখন আমার নেই, বাট আমি পরবর্তীতে যখন এগুলো ইমপ্লিমেন্ট করব তখন এখানে ডাইনামিক ডেটাগুলো নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু আমার চলে আসছে আমার কতগুলো পোস্ট আছে। ঠিক আছে, আমার ফলোয়ার্স কতগুলো এবং আমি কাদেরকে ফলোইং করতেছি। সো এখানে আমার ফলোইং বানামটা ভুল হয়েছে এবং এখানে প্যাডিংটা আমার অ্যাকচুয়ালি বেশি হয়েছে। সো আমি এত প্যাডিং রাখবো না, আমি প্যাডিং কিছুটা কম করে দিব। আমি যেটা করবো এখানে আমি PY করে দিতে পারি, PY2 করে দিতে পারি। ঠিক আছে, এবং এখানে ফলোইং বানামটা ঠিক করে দেব। ফলোইং, যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমার কিন্তু চলে আসছে এবং আমি আরেকটু প্যাডিং অ্যাড করব, সেটা হচ্ছে UL এ। সো PY3 দিয়ে দিচ্ছি। এখন যদি রিফ্রেশ করি, এখন কিন্তু ভালো লাগতেছে। ঠিক আছে, স্টিল এখানে কিছু প্যাডিং বেশি আছে। ওকে, সমস্যা নেই, বাট দেখতে ভালো লাগতেছে। সেখানে আমি যেটা করবো আরেকটা লিস্ট নিয়ে আসবো যেখানে দুইটা লিঙ্ক থাকবে, একটা হচ্ছে ব্লগ অ্যাড করার জন্য এবং আরেকটা হচ্ছে ইউজারের যে ব্লগ গুলো আছে সেগুলো দেখার জন্য। তো আমি সেম কাজ আরেকটা UL এখানে নিব। সো এর বাইরে আমি আরেকটা UL নিয়ে নিব, UL হয়ে যাবে এবং এটা আমার বুটস্ট্র্যাপের UL হবে। সো লিস্ট গ্রুপ আইটেম দিয়ে দিচ্ছি এবং এখানে হয়ে যাবে আমার লিস্ট আইটেম। ওকে, এবং এখানে আমি একটু প্যাডিং অ্যাড করব। সো প্যাডিং না, আমি যেটা করব MY1 অ্যাড করে দিব এবং এখানে আমার লিঙ্ক চলে আসবে এবং এখানে আরেকটা ক্লাস অ্যাড করব, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নান, যাতে আমার আন্ডারলাইনটা চলে যায় এবং আপাতত এটা হ্যাশ থাকবে, মানে কিছু থাকবে না, যখন আমি করব তখন এটা দিয়ে দিব। এবং এখানে প্রথম থাকবে হচ্ছে আমার মাই বক্স এবং আরেকটা হবে যেটা হচ্ছে আমার অ্যাড করার জন্য, ব্লগ অ্যাড করার জন্য, সেটা হয়ে যাবে আমার অ্যাড ব্লগ, অ্যাড ব্লগ। ওকে, এটা আমার হয়ে যাবে টেক্সট সেন্টার। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমার কিন্তু চলে আসছে। আচ্ছা, বাট এটা একটা লিস্টের মধ্যে চলে আসছে, এটা দুইটা লিস্টের মধ্যে আসার কথা ছিল। সেটা হচ্ছে আমার LI, এটা আমার LI, এটা হচ্ছে আমার UL, এটা হচ্ছে আমার ডিফটা লিস্ট গ্রুপ আইটেম। আইটেমটা হবে না আমার, শুধুমাত্র লিস্ট গ্রুপ হবে। দেখি এবার কি হয়। হ্যাঁ, এবার কিন্তু ঠিক আছে, এখানে আমার দুইটা কিন্তু চলে আসছে, একটা হচ্ছে আমার ব্লগের জন্য আর একটা হচ্ছে ব্লগ অ্যাড করার জন্য। ওকে, এখানে হয়ে যাবে আমার লিস্ট গ্রুপ আইটেম, লিস্ট গ্রুপ আইটেম, তাহলে একটা বর্ডার চলে আসবে। লিস্ট গ্রুপ আইটেম। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমার কিন্তু বর্ডার অনুযায়ী সেকশনটা চলে আসছে। সেগুলো আমি ডাইনামিক করব, যখন আমি এই কাজগুলো করব তখন আমি ডাইনামিক করে দিব। আজকে শুধু ডিজাইনের কাজটা আমি করতেছি। ওকে, সেখানে আমার প্রথম কলামের কাজ শেষ। ঠিক আছে, সেখানে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমার ইমেজ যখন
আপডেট করবে তখন এখানে আমার একটা বাটন আসবে, বাট ওটাতে আমি পরে আসতেছি। আমি এখন সেকেন্ড কলামের কাজ করবো, যেখানে আমার ইউজারের ইনফরমেশন গুলো চলে আসবে, এবং এটা অ্যাকচুয়ালি একটা ফর্মের মাধ্যমে আসবে, যাতে ইউজার এখান থেকেই ভ্যালু চেঞ্জ করে আপডেট করে দিতে পারে। তো আমি যেটা করবো, এখানে জাস্ট একটা ফর্ম নিয়ে ইউজারের ইনফরমেশন গুলো দেখিয়ে দিব। আমি একটা ফর্ম নিয়ে আসতেছি, ফর্ম, ওকে। এবং এখানে আমি যেটা করব, ডট ফর্ম গ্রুপ, এগুলো বুটস্ট্র্যাপের ক্লাস, ঠিক আছে। এখানে আমার প্রথম হবে হচ্ছে ইনপুট। আচ্ছা, আমি একটা লেভেল অ্যাড করে নিচ্ছি। সো লেভেল, প্রথমটা হবে হচ্ছে আমার ফার্স্ট নেমের জন্য, এটা হয়ে যাবে আমার ফার্স্ট নেম, ওকে। এবং এখানে আমি একটা ক্লাস অ্যাড করব, যেটা হচ্ছে ফর্ম কন্ট্রোল, এবং এটার নেম দিয়ে দিব ফার্স্ট নেম। এবং এই যে নেমগুলো, এগুলো আমার ইউজার মডেলে ফিল্ডের সাথে ম্যাচ করে আমি দিয়ে দিব, ওকে। সো ভ্যালু হয়ে যাবে এখানে। ভ্যালু আমি আপাতত নাল রাখতেছি, যখন আপডেটে কাজ করব তখন এগুলাকে ডাইনামিক্যালি আমি আপডেট করে দিব। আচ্ছা, সেখানে আমার ভ্যালু চলে আসছে, এবং সেম কাজটাই আমি বারবার করব, আমার যে কয়টা ফিল্ড এখানে দরকার। সো আমি এটাকে কপি করে পেস্ট করে দিব, কপি করে পেস্ট করে দিচ্ছি, ওকে। সো ফার্স্ট নেমের পর আসবে হচ্ছে আমার লাস্ট নেম। সো আমি এখানে লাস্ট নেম দিয়ে দিব, লাস্ট নেম, এটা হয়ে যাবে আমার লাস্ট নেম, ওকে। এবং এটাও হয়ে যাবে আমার লাস্ট নেম, লাস্ট নেম। ভ্যালু আমার কিছু থাকবে না, এবং টেক্সট এরকমই থাকবে। তারপর হয়ে যাবে হচ্ছে আমার ইউজার নেম, ইউজার নেম, এটা হয়ে যাবে আমার ইউজার নেম, এবং এটাও হয়ে যাবে আমার ইউজার নেম, এটা হয়ে যাবে আমার ইউজার নেম, ঠিক আছে। এরপর হচ্ছে আমার হবে ইমেল, ইউজারের যে ইমেলটা ওটা এখানে হয়ে যাবে। সো ইমেল, এটাকে আমি ইমেল করে দিচ্ছি, ইমেল, এবং এটা টাইপ হয়ে যাবে হচ্ছে আমার ইমেল। আচ্ছা, নেমটা আমি চেঞ্জ করে নিচ্ছি, ইমেল, ইমেল, এবং টাইপও হয়ে যাবে আচ্ছা হচ্ছে আমার ইমেল। সো এটা হয়ে যাবে আমার ইমেল। এবার থাকবে হচ্ছে আমার পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি আমি দেখাবো না, বাট যদি উনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চায় তখন এইখানে ইনপুট দিয়ে চেঞ্জ করে দিয়ে পারবে। সো এই জন্য আমি পাসওয়ার্ডটা জাস্ট লিখে দিচ্ছি। সো পাসওয়ার্ড, এটা হয়ে যাবে আমার পাসওয়ার্ড, এবং এখানে যে টাইপটা আছে এটা আমার চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার পাসওয়ার্ড। এবং সেম পাসওয়ার্ডের মতো আমার আরেকটা ফিল্ড লাগবে, সেটা হচ্ছে নিউ পাসওয়ার্ড। কারণ সে তার পাসওয়ার্ডটা দিবে, কারেন্ট যে পাসওয়ার্ড সেটা দিবে, এবং নতুন একটা পাসওয়ার্ড যেটা সে সেট করতে যাচ্ছে সেটা ইনপুট দিবে। এটার জন্য আমার এখানে একটা ফিল্ড চলে আসবে, সেটা হচ্ছে আমার নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, এটাকে আমি নিউ পাসওয়ার্ড করে দিচ্ছি, এবং টাইপ আমার পাসওয়ার্ড হয়ে যাবে, ওকে। এবং এখানে আমি একটা বাটন নিয়ে আসবো যাতে সে আপডেট করতে পারে, এটা হচ্ছে আমার আপডেট বাটন। এখানে আমি জাস্ট, এগুলো থাকবে না, এবং ইনপুটে আমি জাস্ট এখানে একটা বাটন নিয়ে আসবো, সেটা হয়ে যাবে আমার বাটন, এটা হয়ে যাবে আমার বাটন। ক্লাস অ্যাড করে দিচ্ছি, পিটিএন, পিটিএন প্রাইমারি, এবং এটা হচ্ছে আমার আপডেটের জন্য। এখানে আমি কিছু প্যাডিং নিয়ে আসবো। সো প্যাডিং না, অ্যাকচুয়ালি আমি মার্জিন নিয়ে আসি, সেমটি আমি 2 করে দিচ্ছি, ওকে। এখন যদি আমি রিফ্রেশ দিই, যদি আমি পেজে গিয়ে রিফ্রেশ দিই, দেখেন আমার কিন্তু ফর্মটা চলে আসছে, ঠিক আছে। এখানে আমার ফর্মটা চলে আসছে, সেখানে আমার ইউজারের ভ্যালুগুলো চলে আসবে, এবং ইউজার এখান থেকে অ্যাকচুয়ালি যা থাকবে সেগুলো চেঞ্জ করে এখানে আপডেট করে দিতে পারবে। আচ্ছা, আপডেটের স্টাইলিংটা পাইনি, দেখি কেন। সেটা হচ্ছে এখানে আমি একটা টাইপও করছি, পিটিএন প্রাইমারি। আচ্ছা, এখন কিন্তু ঠিক আছে, সেখান থেকে ইউজার আপডেট করতে পারবে। সেখানে মোটামুটি সব ইনফরমেশন, মোটামুটি না অ্যাকচুয়ালি সব ইনফরমেশন চলে আসছে, একটা বাদে, সেটা হচ্ছে আমার ইমেজটা। ইমেজটা এখান থেকে না, ইমেজটা আমি এখান থেকে আপডেট করবো। এখানে একটা ফিল্ড নিয়ে আসবো, মডেল নিয়ে আসবো অ্যাকচুয়ালি, এবং সেই মডেল থেকে নতুন একটা ইমেজ ইউজার আপলোড করে আপডেট করতে পারবে। তো আমি এখানে একটা জাস্ট মডেল নিয়ে আসবো। সো আমি বুটস্ট্র্যাপে যাচ্ছি, সো গেট বুটস্ট্র্যাপ, এখান থেকে আমি জাস্ট একটা সিম্পল মডেল নিয়ে আসবো। সো মডেলস, দেখি আমি এই মডেলটাই নিচ্ছি, এটা স্মল একটা মডেল,
এবং এই মডেলটা হবে হচ্ছে আমার এখানে। এরপরে আমি মডেলটা অ্যাড করে দিব। আমি এখানে নিয়ে আসতেছি এবং এটাকে আমি একটা ডিভের মধ্যে নিয়ে যাব যাতে আমি এটাকে সেন্টারে করতে পারি। সো টেক্সট সেন্টার এবং এখানে হয়ে যাবে আমার মডেলটা। এটা আমি একটু ইন্ডেন্টেশনটা ঠিক করে দিচ্ছি। এটা আমার মডেলটা, ঠিক আছে। এবং এটার নাম হচ্ছে আমার আপডেট প্রোফাইল পিকচার, আপডেট প্রোফাইল পিকচার, ঠিক আছে। এবং আমি যেটা করব এখানে একটু প্যাডিং দিয়ে দিব। সো PY 3 দিয়ে দিচ্ছি। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমার কিন্তু চলে আসছে আপডেট প্রোফাইল পিকচার। এখানে যখন ক্লিক করতেছি আমার মডেলটা কিন্তু চলে আসছে। সো এখান থেকেই ইউজার তার ইমেজ, নতুন ইমেজ যদি সে চেঞ্জ করতে চায় এখান থেকে আপলোড করে আপডেট দিবে। তো আমি মডেলের যে কন্টেন্ট আছে এটা চেঞ্জ করে দিচ্ছি। সো আমি মডেলে গিয়ে আমার যে কন্টেন্ট আছে এটা চেঞ্জ করে দেবো। এটা আমার লাগবে না, আমার জাস্ট একটাই বাটন লাগবে এবং এখানে আমি কন্টেন্টটাকে চেঞ্জ করে দেবো। সো কন্টেন্টটাতে আমি সিম্পল একটা ফর্ম নিয়ে আসবো এবং এটা হয়ে যাবে আমার ফর্ম গ্রুপ, সরি ডট ফর্ম গ্রুপ দিতে হবে, ডট ফর্ম গ্রুপ। এবং এখানে আমার একটা ইনপুট চলে আসবে যেটা হচ্ছে আমার ইমেজ ফাইলের জন্য এবং এটার নেম হবে হচ্ছে আমার ইউজার মডেলের যে ইমেজটা আছে সেই ফিল্ডের নাম অনুযায়ী। আমি যদি যাই, এটা হচ্ছে আমার প্রোফাইল আন্ডারস্কোর ইমেজ, আমি এটাকে এখানে অ্যাড করে দেব। নেম হয়ে যাবে আমার প্রোফাইল আন্ডারস্কোর ইমেজ এবং এখানে আমি একটা ক্লাস অ্যাড করে দেবো, সেটা হচ্ছে ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, ঠিক আছে। এবং এই বাটন দিয়ে আমি সাবমিট করব এবং এখানে মডেলের টাইটেলটা চেঞ্জ করে দেবো, সেটা হচ্ছে আপডেট প্রোফাইল পিকচার, আপডেট প্রোফাইল পিকচার। এখন যদি আমি রিফ্রেশ দিই, এখন যদি আমি এটাকে আপডেট করি, দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে এবং এখান থেকে আমি কিন্তু ইমেজ আপডেট করতে পারবো এবং এটাতে ক্লিক করলে আমার চলে যাবে। তো এখানে এটা একটু বেশি নিচে চলে আসছে, আমি এটাকে আরেকটু উপরে নিয়ে যাব। আমি যেটা করবো এখানে PY3 দেওয়া, আমি এতটা করবো না, আমি যেটা করবো PT2 দিয়ে দিচ্ছি এবং PB1 দিয়ে দিচ্ছি। এখন যদি আমি রিফ্রেশ করি, কিছুটা উপরে চলে গেছে। আচ্ছা, এই লিস্টটাকে আমি আরেকটু নিচে নিয়ে আসবো। সো আমি যেটা করব এখানে যে লিস্টটা আছে এই লিস্টটাকে আমি একটু নিচে নিয়ে আসবো। সো এটাকে আমি MT1 করে দিচ্ছি। আচ্ছা, আমি MT2 করে দিব। দেখেন নিচে চলে আসছে এবং এখানে আমার আপডেট প্রোফাইল পিকচার চলে আসছে এবং এখানে আমার কন্টেন্ট গুলো চলে আসছে। তো এই যে ফর্মটা আছে এই ফর্মটাকে আমি একটু প্যাডিং দিয়ে দেবো যাতে এখান থেকে একটু সরে আসে, কারণ এটা অলমোস্ট টাচ করে ফেলতেছে আমার স্ক্রিনটাকে। সো আমি যেটা করবো এখানে আমার যে ফর্মটা আছে, ফর্মটা কোথায়, এটা হচ্ছে আমার ফর্মটা। সেই ফর্মটাতে আমি একটা মেথড অ্যাড করে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি পোস্ট মেথড হবে এবং এখানে হচ্ছে আমার ক্লাস, আমি px মানে লেফট এবং রাইটে প্যাডিং দিতে দিচ্ছি। সো px আমি 4 দিয়ে দিচ্ছি। যদি আমি রিফ্রেশ দিই, দেখেন কিছুটা আমার স্কুইজ হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে আমার ইনফরমেশন গুলো চলে আসছে এবং হোপফুলি এটা রেসপন্সিভ, যেহেতু আমি বুটস্ট্র্যাপের সবকিছু ইউজ করতেছি। দেখেন আমি যখন মিনিমাইজ করতেছি এটা কিন্তু আমার রেসপন্সিভ, ঠিক আছে। এবং স্মল স্ক্রিনে আমার এটা একটা কলামে চলে আসছে। তো এখানে দেখেন যখন আমি নিচে চলে আসছি, মানে একটা স্মল স্ক্রিনে চলে আসছি, তখন কিন্তু এই যে আমার লিস্টটা আছে এটা ফর্মের সাথে অলমোস্ট মিলে গেছে। তো আমি যেটা করব এখানে ইউএলটা যে আছে আমার এই লিস্টটা, এখানে আমি এমটি করে দিব, MB করে দিব যাতে মার্জিন বোতাম সে নিয়ে নেয়। তো MB তে আমি 3 করে দিচ্ছি। এখন যদি আমি রিফ্রেশ দিই, আচ্ছা MB3, আচ্ছা আমি LI তে দিয়ে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি UL এ হবে। সো MB3। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন একটু নিচে চলে আসছে, আমি আরো নিচে নিয়ে আসবো। সো MB5 করে দিব। এখন কিন্তু এটা আমার নিচে চলে আসছে এবং এটা আমার আলাদা একটা সেকশনে কিন্তু চলে আসছে, ঠিক আছে। আজকের জন্য এই ছিল, আমি জাস্ট প্রোফাইল পেজটা ডিজাইন করলাম, ঠিক আছে। সো এর
এখানে মোটামুটি আমার 2টা কলমে ভাগ করছি। আপনারা চাইলে আরো এখানে ডিজাইন করতে পারেন। আমি ডিজাইন অ্যাকচুয়ালি অতটা গেলাম না, ঠিক আছে, মিনিমাল একটা ডিজাইনে রাখলাম। সো এতটুকু ছিল আজকের ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে আমি এই যে আপডেটের কাজটা আছে এখান থেকে ইউজার যাতে আপডেট করতে পারে এবং ইউজারের যে ডাইনামিক ডেটা ওগুলাকে এখানে শো করব, এবং ইউজার যাতে তার প্রোফাইল পিকচার আপডেট করতে পারে এই কাজটা করে ফেলবো। সো আজকের জন্য থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।